সুপ্রভাত বন্ধুরা, দেখো বরমশাই কখন উঠে সবজি টবজি কাটা শুরু করে দিয়েছে। আমিও চা বানিয়ে দিয়ে দিলাম, চা আর বিস্কুট খাচ্ছে এখন বরমশাই। আমি জল গরম নিয়ে নিলাম, আগে জল গরমটা খাই, পরে চা খাবো। দিয়ে দিলাম ছেলেকে কুর্তি কালারের জল, দিয়ে দিলাম চাও সাদা, চায়ের মধ্যে ভাজাটা দিয়ে মেখে খেয়ে টিউশনি দৌড়াবে, তারপর কলেজ যাবে। রেডি হয়ে গেছে, দেখো একজন ডিউটি কমপ্লিট করে নিয়েছে সকাল সকাল 4টে থেকে উঠে এখন বসে বসে মোবাইলে জ্ঞান দিচ্ছে। বলো কার কার এমনি ডিউটি করে? হ্যাঁ, ঘরে বাইরে একটু বলবেন আপনার ডিউটি করতে কেমন লাগে? আমার লালুলে হ্যাঁ গাড়িতে পেয়েছো তো? দিয়ে দিয়েছি মহারাজকে চাও। ঘরে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে দিলাম। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম। আর আসতে বলে না, কদিন ধরে প্রচণ্ড আলিস্যি শুরু হয়েছে, শুধু ঘুমাচ্ছি, কিছু করার নেই। বড়মাসের তো আজকে কোন ভোরবেলায় উঠে সবজি কাটতে লেগেছে, ঘুম ভেঙে গেছিলো, পিঠে ব্যথা করছিলো, সেই জন্য আর আমি অঘোরে ঘুমাচ্ছি। আমিও দেখছি খুটখাট আওয়াজ শুনে 5:30টার সময় উঠে দেখছি উনি উঠে সবজি টবজি কাটা হয়ে গেছে। আমিও একটা করে রান্না চাপিয়ে দিলাম, ওই জন্য রান্নাবাড়ি কমপ্লিটই হয়ে গেছিলো। কিন্তু বড়মশাই ডিউটি যাওয়ার পর আবার একটু আলিস্যি করেছি। এই চান টান করে এসে পুজো দিলাম, বড়মশাই চান হয়ে গেছে। আর ছেলের তো আজকে টিউশনি যাওয়ার পরীক্ষা, ওখান থেকে আবার কলেজ যাবে, তারপর ঘর আসবে। সেই জন্য ছেলে যখন আসবে তখন ছেলে খাওয়া দাওয়া করবে। আজকে ছেলেকে একটু চাও বানিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম বলে চাও করে দিয়েছিলাম। চাও টিফিন নিয়ে গেছে আর চাও খেয়েও গেছে। চলো বন্ধুরা, বড়মশাই বসে আছে, খাওয়া দাওয়া করি, একটা আমার আসছে। দিয়ে দিলাম দুপুরের খাবার, আমিও নিয়ে নিয়েছি। চালও আনতে হবে আর একটা না। আর ডাল, শশা কুচিয়ে দিয়েছি বড়মশাইকে। আমি শশা এই যে এমনি করে নিয়েছি আর বড়মশাইকে ঘষে দিয়েছি। সকালের একটু টিফিনের ভাজা ছিল, আলু পেঁপে আর আমলা সেদ্ধ, করলা আলু ভাজা, অনেকদিন পর করলা আলু ভাজা খাচ্ছি, আর গাজর ক্যাপসিকাম আলু পনির দিয়ে তরকারি, গরম গরম ভাত। চলো খাওয়া দাওয়া করি, ছেলে যখন আসবে তখন খাই। দিয়ে দিলাম চা বিস্কুট। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, অনেকদিন পর আমি সন্ধ্যা পুজো দিলাম। ছেলে হাঁটতে গেছে, আমি দিয়ে দিলাম। তাই দেখো কত সুন্দর লাগছে প্রদীপটা দেখতে, বাইরেটাও কত সুন্দর লাগছে রাতে। রোল কল দিয়ে চলে এলো। বর্মশাই পেটটা গরম হয়েছে, সেজন্য একটু ডাব এখন ভেঙে দিলাম, খেলো। আর ছেলেকেও 1 ফোঁটা দিলাম জল, আর এই যে ডাবের সাদা অংশটা দিয়ে দিয়েছি। তবে আমি আর বড় ছোটো খেয়েছি, একদম মোটা শ্বাস ছিল।
আর একটা রইল, কালকে ভেঙে দেবো। জল খেয়ে বেচারা হয়ে বসে আছে, রাতে এখন কি খাবে সেই চিন্তা করছে, পেট দায় হয়ে গেছে। আর যে ওষুধ ভিজিয়ে রেখেছি, হেঁকুর উঠে গেল। বরমাসের মতন এক ফোঁটা ভাত বসেছি, শরীরটা ভালো নেই, একটু ভাত খাক রাতে, আর একটু পোস্ত বেটে দেবো, আর এতে অল্প একটু আলুর তরকারি আছে। আজ রাতে করে দিয়েছি ভাত গরম গরম, আলুর তরকারি আর একটু পোস্ত বেটে দিলাম। ছেলে খাবে না, অনেকটা বেলা করে খেয়েছে, বরমাসায় খাক রাতের খাবার। টেবিল মুছে দিয়েছি, খাওয়া কমপ্লিট, বরমাসা খেয়ে নিয়েছে। একটু ভাত করে দিয়েছিলাম, ভাত আলুর তরকারি আর পোস্ত বাটা, তাও পোস্ত ঝাল হয়ে গেছে, এছাড়া খেতে পারেন। চলে গেছে শুতে, শরীরটা খারাপ। এই বিছানাতে শুতে বললাম, দেখা যাক কতক্ষণ ঘুমায়। গ্যাস মুছে নিয়েছি, ছেলের কুর্তি কলায় জলও ভিজিয়ে রেখেছি। ছেলে দেখো ঘুমিয়ে গেছে, ওষুধটা ভিজানোই থাকলো। কতক্ষণ এই বিছানায় ঘুমায় দেখা যাক। ছোটো তো নয়, ওই বিছানা ফাঁকা, ওই বিছানায় সব জিনিসগুলো দিয়ে দিলাম, থাক সকালবেলা দেখা যাবে, পরিষ্কার করা যাবে। আজ এই বিছানা ফাঁকা। বন্ধুরা, ছেলে অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে, ওকে আর ডাকলাম না। ওষুধ ভিজানো থাকলে থাক, যখন উঠে তখন দেখা যাবে। আর পরে উঠলে আর ওটা খেতে দেবো না। আর তো রাতে খাই না, কারণ কলেজ থেকে এসে অনেকটা বেলাতে খাবার খাই। বরমাসায় শুয়ে পড়লো, বরমাসায় শরীরটা আজকে ঠিক নয়, ওর একটু কিছু ভারী কিছু তুললেই ব্যাস শুরু হয়ে যায় শরীর খারাপ, খাওয়া বন্ধ হয়ে যায়, ঘাড়েও ব্যথা, ভগবানই জানে ওর কী হয়। চলো, আমার রাতের কাজও সব কমপ্লিট, আজকে আর কোথাও বেরোয়নি। আর দেখো আজকে হঠাৎ করে খুব গরমও লাগছে, আর ছেলেটার ফ্যানটা বাজতে করে না, তো শুনতে পাওয়া যাবে না। আমি যাবো যখন, তখন ফ্যানটা আবার জোরে করে দিয়ে যাবো। এই যে নড়ছে, ঘুমা। কাল আবার কলেজ আছে, আজকে টিউশনিও ছিল, কলেজ ছিল, কালকে আবার শুধু কলেজ আছে। এবার ডেলি যাবেও, কামাই করবে না, বন্ধু প্রীতি ছাড়তে চায় না, কী করা যাবে, কারণ আর 1 মাস 1.5 মাস পর তো সেই বন্ধুদেরকেও পাবে না। চলো, বড়মশাইয়ের শরীরটা খারাপ বলে রাতে ভাত করে দিয়েছি, ভাত পোস্ত বাটা আর আলুর তরকারি। পোস্ত বাটাটা খেতেও পেলো না, ঝাল হয়ে গেলে এত পেটটা ব্যথা করছে বলে আর পোস্ত বাটাটা খেলো না, খেয়েও শুয়ে পড়ছে। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।